সংসদ সদস্য এমপি আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার ৫ জনের মধ্যে ৪ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাবু ছাড়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অন্য আসামিরা হলেন শিমুল ভুইয়া ওরফে শিয়াব ওরফে আমানুল্লাহ সাইদ, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। গ্রেপ্তার অন্য আসামি সাইদুল করিম মিন্টু ৮ দিনের রিমান্ডে রয়েছেন। তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয় রিমান্ডে থাকা বাবুকে গতকাল আদালতে হাজির করে পুলিশ। এরপর বাবুর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মোহাম্মদ জসিম জবানবন্দি রেকর্ড করে বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ৯ জুন আদালত বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তার বাবাকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি করেন। পরে ৬ জুন রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে বাবুকে আটক করে ঢাকার ডিবির একটি দল। চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে গত ১২ মে ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গের বরহাননগর থানার মণ্ডলপাড়া লেনে গোলাপ বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে ১৩ মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটটিতে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা। এদিকে বিএনপিতে কমিটি ভাঙা গড়ার ঝড়, নেতারা আছেন আতঙ্কে। একদিনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৯টি কমিটি বিলুপ্ত করে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিএনপি ধারাবাহিক কার্যক্রম বললেও কোনো নেতা বিষয়টিকে দেখছেন ঝড় হিসেবে। বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সহ দেশের ৪টি মহানগরে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। অন্য দুটি কমিটি হল চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি। এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটিও একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলও ৪টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। ছাত্রদলে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই ৪টি কমিটি বৃহস্পতিবার বিলুপ্ত করা হয়। এর আগে গত ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। ছাত্রদলের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হন রফিকুল ইসলাম ও নাসির উদ্দিন। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। তারপর ২৫ এপ্রিল জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার রাতে ৯টি কমিটি বিলুপ্ত তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। বিজ্ঞপ্তিতে বলা হয় ওই কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয় বাতিল করা হয়েছে। কমিটিগুলো বাতিল করা হলেও নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে বিলুপ্ত কমিটিগুলোর নতুন কমিটি পরে ঘোষণা করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার বলেন, এটা হঠাৎ কোনো ঘটনা নয়, দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম। ওই কমিটিগুলোর মেয়াদ আগেই শেষ হয়ে গেছে, তাই বাতিল করা হয়েছে। দলকে শক্তিশালী করতে এই ধরনের সাংগঠনিক কাজ অব্যাহত থাকবে। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, দলকে আরও কার্যকর এবং গতিশীল করতে অবশ্যই দলের পুনর্গঠনের দরকার আছে। কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই সেটা বুঝে কাজ করছেন। এর ইতিবাচক প্রভাব পড়বে। আর যুগ্ম মহাসচিব ব্যারিস্টার খন্দকার মাহবুব উদ্দিন খোকন বলেন, সার্বিকভাবে দলের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে। তবে তারপরে তো কিছু সমস্যা ছিল। সবার কাছ থেকে তো দল প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি। তার কথা, আন্দোলনে কার কি ভূমিকা ছিল, এখন কে কি ভূমিকা রাখছেন তার একটি মূল্যায়ন তো আছে। আমরা আমাদের মতো মূল্যায়ন করেছি, স্থায়ী কমিটি মূল্যায়ন করেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে মূল্যায়ন আছে। সেই মূল্যায়নের পুরস্কার তিরস্কার দুই দিকে আছে। দলকে গতিশীল করার জন্যই এখন এইসব কাজ করা হচ্ছে বলে জানান তিনি। 1-11-এর সময় বিএনপির ৭৭টি সাংগঠনিক কমিটি একযোগে বিলুপ্ত করা হয়েছিল বলে বিএনপির এক নেতা জানান। ওই সময় কিছু নেতাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল, যারা -2 থিওরি বাস্তবায়নে মাঠে নেমেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক সেই নেতা বলেন, এবার সেই শিক্ষা থেকেই কাজ হচ্ছে। মনে করা হচ্ছে ৭ জানুয়ারি নির্বাচনের পর কিছু নেতা দলের মধ্যে হতাশা ছড়াচ্ছেন, তাদেরও চিহ্নিত করা হচ্ছে। বিএনপির আরেক নেতা বলেন, যে কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে সেগুলোর মধ্যে আব্দুল সালাম ও সুলতান সালাউদ্দিন টুকু সহ আরও প্রভাবশালী নেতারা রয়েছেন। তারাই তো এখন আরও অনেক সিনিয়র নেতাদের নিয়ে প্রশ্ন তুলবেন, তারা কি করেছেন জানতে চাইবেন। ফলে এটা কোন পর্যায়ে গড়ায় এখনই তা ঠিক করে বলা যাচ্ছে না। বিএনপির স্থায়ী কমিটির কিছু সদস্যের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ আছে। তিনি আরও বলেন, কোনো একটি ইউনিটের সভাপতি গ্রেপ্তার হলে দেখা গেছে পুরো কমিটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। কেউ জেলে গেলে বাকিরা আন্দোলন থেকে দূরে সরে গেছে। এটা আসলে একটি রাজনৈতিক দলের জন্য খুবই খারাপ উদাহরণ। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, দলে পুনর্গঠন
গঠন আগে থেকেই দরকার ছিল। আমরা যেহেতু আন্দোলনে ছিলাম তাই তখন করতে পারিনি। এটা নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সঙ্গে কথা বলেছেন, আমাদের সঙ্গে মতামত নিয়েছেন, সেটাই হয়তো এখন শুরু হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, এটা শুরু হলো মাত্র, এটা অব্যাহত থাকবে। আরও অনেক মেয়াদোত্তীর্ণ কমিটি আছে, সেগুলো পুনর্গঠন করা হবে। দলকে আরও শক্তিশালী করতে এটা দরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গঠন ও পুনর্গঠনের মধ্য দিয়ে সংগঠনকে সুসংহত করা, ঐক্যবদ্ধ করা, শক্তিশালী করা, এগুলোই মূল উদ্দেশ্য। দলের হাইকমান্ড সেটাই প্রত্যাশা করে। সেই প্রত্যাশা অনুযায়ী দল এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্র দৈনিক ইত্তেফাক।